লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ হলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ হবে। আজ আবার হুঁশিয়ারি দিলেন সজল ঘোষ। তার অভিযোগ, কড়াকড়ির নামে বাড়াবাড়ি করছে পুলিশ। সজলের অভিযোগ উড়িয়ে তৃণমূল বলছে সব নাটক। মানুষের চলার পথ, এটাকে এখানে বন্ধ করছে, ওখানে বন্ধ করছে, কমাচ্ছে। আচ্ছা ওই দেখুন, আমরা বন্ধ করে দিচ্ছি, একটু সরুন দাদা। এটা কি গ্রাউন্ডে এটা ছোট করে? ওরা জানে, আমি কি করে বলবো? ঠিক 4 মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে। অডিও ভিজুয়ালের ওপর তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন, চালাতে দেব না নয়, চালানো যাবে না। সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় সামাল দিতে কড়াকড়ির নামে বাড়াবাড়ি পুলিশের। বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ সজল ঘোষের। অভিযোগ করলেন মহাষষ্ঠীর দিনও। পুলিশ বিভিন্নভাবে আটঘাট বেঁধে নামার চেষ্টা করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভুয়ো কমপ্লেন করাচ্ছে, 100-এ ভুয়ো ফোন করাচ্ছে। আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে। আমি এত অসভ্য পুলিশ, এত বড় পুলিশ, এটা আমি এই জীবনে দেখি। সজল ঘোষের নিশানায় পুলিশ, কিন্তু কেন? সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর, মূল আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড। সেটা দেখতেই ভিড় ভেঙে পড়েছে মণ্ডপে। সজলবাবুর অভিযোগ, পুলিশের চক্ষুশূল ওই লাইট অ্যান্ড সাউন্ডই। একটা চিঠি দিয়ে জানাবে পুজো বন্ধ করতে, আমি ইনস্ট্যান্ট বন্ধ করবো। মানে ওই লাইট ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে, যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করবো। কোনো কিছু পরিবর্তন করবো না, পরিবর্তন একটাই হবে, পরিবর্তন একটাই হবে, পুজো অফ করা হবে। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সজল ঘোষের। আরেক কদম এগিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের নিশানায় রাজ্য সরকার। এক্সপোস্টে লিখেছেন, এই পুজোই উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মা দুর্গার পুজোয় বাধা সৃষ্টি করছে তৃণমূল সরকার। পুজো শুরুর আগে থেকেই বন্ধ করার চেষ্টা চলছে। এবার অপারেশন সিঁদুরের লাইট অ্যান্ড সাউন্ডের বিরোধিতা করছে। কলকাতার রাস্তায় ব্যারিকেড করে দুর্গা পুজোয় বাধা দেওয়া হচ্ছে। বাংলায় হই হই করে পুজো হচ্ছে, সেখানে দল মত নির্বিশেষে পুজো হচ্ছে। ওনারা চেষ্টা করছেন বিভিন্ন আশিলা তৈরি করে প্রশাসনকে ব্যবস্থা যদি না নিতে দেন ভিড় সামলানোর জন্য। ওনারা তো চাইছেন যে একটা দুর্ঘটনা ঘটুক এবং তারপরে সেটাকে কেন্দ্র করে রাজনীতি করবেন। মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেল কেন, সেটার উত্তর তো দিতে হবে। মোহাম্মদ আলী পার্কের পুজো তো আর বিজেপি করে না। এবার মোহাম্মদ আলী পার্কের পুজোতেও কোপ। প্রবেশ পথ, যেখান থেকে দর্শনার্থীরা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখতে যেতেন, কিন্তু এই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে এবং কালো কাপড় দিয়ে এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে ব্ল্যাক আউট। এবং পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন আপাতত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। যে রুট পাবলিক আসতো, যে দর্শনার্থী যে রুটে দিয়ে আসতো, ওই রুটটাকে আচানক ডাইভার্ট করে দেওয়া হয়েছে। মোহাম্মদ আলী পার্ক কেউ আসতেই পারবে না। তো যখন মোহাম্মদ আলী পার্ক কেউ আসতেই পারবে না, তো আমরা পুরো ব্ল্যাক কাপড় লাগিয়ে আমরা প্রতিবাদ শুরু করে দিচ্ছি। রুট ঘুরিয়ে দেওয়াতেই মোহাম্মদ আলী পার্কে আসতে পারছেন না দর্শনার্থীরা। এখানেও পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পুজো কমিটি। তবে অসন্তোষের মেঘ কেটে যায় ষষ্ঠীর বিকেলেই পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর। ডিসি ম্যাডামকে আমরা এখান দিয়ে খুব জোড়াসাগু থানাকে আমরা এখান দিয়ে থ্যাঙ্কস দিতে চাইছি কি ওনারা আমাদের প্রবলেমটা, আমাদের আবেগটাকে বুঝতে পেরেছে। আর যে প্রবলেমটা হয়েছিল সে প্রবলেমটা শেষ হয়ে গেছে। আমরা এখন আমাদের মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেবো। মেঘ কাটলো মোহাম্মদ আলী পার্কে, আর সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে যেরকম ওখানে পাবলিক যাচ্ছে, তো তার সার্কুলেশন প্ল্যান লাস্ট ইয়ার আমাদের যেরকম অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে আমরা সার্কুলেশন প্ল্যান চেঞ্জ করেছি। অ্যান্ড সেই চেঞ্জ প্ল্যান লাস্ট 3 দিন ধরে চলছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। পুলিশ কমিশনার বলছেন কোনো অসুবিধে হয়নি। আর উল্টো দিকে সজল ঘোষের অভিযোগ, পদে পদে বাধা তৈরি করছে পুলিশই। মানে ওই লাইট ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে, যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করবো। কোনো কিছু পরিবর্তন করবো না, পরিবর্তন একটাই হবে,
হলে পরিবর্তন একটাই হবে, পুজো অফ করা হবে। আমি তো আইন চাইবো, আইন যদি বলে এটা তোমায় মানতে, আমি মানতে বাধ্য, কিন্তু আমি ওসির বা ডিসিদের এই তালিবানি ফতোয়া মানব না। পুলিশে অসন্তোষ সন্তোষ মিত্র স্কয়ারে, মহাষষ্ঠীতেও। এর শেষ কোথায়? নাকি পুলিশ বনাম উদ্যোক্তা সংঘাতেই চলবে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।